ভারাণসী টু দ্য ওয়ার্ল্ড। ভাই এস রাজামৌলি এবং মাহেশ বাবু আমাদের বিশাল কিছু একটা উপহার দিতে চলেছে এবং এইটার যখন কালকে টিজার আসে যেখানে আমাদের ভারাণসী সিনেমায় তার ওয়ার্ল্ডটাকে দেখানো হচ্ছে যে সিনেমায় কী ধরনের ওয়ার্ল্ড দেখানো হবে এবং এখানে সায়েন্স ফিকশন প্লাস মাইথোলজি অ্যাড থাকবে এবং টাইম ট্রাভেলেরও কোনো একটা সাইন থাকতে পারে, কারণ যে টাইটেলটা রিভিল হয়েছে সেখানে তোমরা যদি উপরে দেখো একটা তীরের মতো চিহ্ন বা ঘড়ির কাঁটার মতো একটা চিহ্ন দেখতে পাবে, ঠিক আছে। এবং আজকে আমি ভারাণসী টু দ্য ওয়ার্ল্ড যেটা টিজার শেয়ার করা হয়েছে সেখান থেকে অনেক কিছু জিনিস পেয়েছি যেটারই আজকে আমি ব্রেকডাউন করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, অনেক ইন্টারেস্টিং কিছু আছে ভাই, অনেক কিছু পেয়েছি, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো ব্রেকডাউন করা যাক। रहा नहीं जाता तड़प ही ऐसी है ना। ভারাণসী সিনেমায় 9000 বছরেরও বেশি সময়ের ইতিহাস দেখানো হবে, প্রাচীনকাল থেকে আধুনিক যুগ, তারপর ভবিষ্যতে যে মহাবিপদ আসবে তা দেখানো হবে। এই ভারাণসী সিনেমায় আমাদের দেখানো হবে আমাদের হিরো মহেশবাবু অভিনীত চরিত্র রুদ্র চেষ্টা করবে এই দীর্ঘ ইতিহাসে লুকিয়ে থাকা এক রহস্য খুঁজে বের করতে এবং পৃথিবীকে রক্ষা করতে। আচ্ছা, এবারে যদি টিজারে দেখা সময় এবং ছবিগুলোকে আমরা সঠিকভাবে সাজাই তাহলে আমরা যোগাযোগ বুঝতে পারবো। তো প্রথমত শুরু হচ্ছে 7200 BCE অর্থাৎ 7200 খ্রিস্টপূর্ব লঙ্কা নগরম থেকে। এটাই এই সিনেমার গল্পের সবচেয়ে পুরনো সময় হবে। টিজারে এক জায়গায় আমরা লেখা দেখতে পাই, লেখা আছে ত্রেতা ইউগা 7200 BCE লঙ্কা নগরম। এবারে কথা হচ্ছে পুরাণ অনুযায়ী 4টি যুগ, সত্যযুগ, ত্রেতা যুগ, দাপর যুগ এবং কলিযুগ, যেই সময় আমরা বসবাস করছি। ত্রেতা যুগের সময়কাল ছিল 12,96,000 বছর দীর্ঘ এবং এই ত্রেতা যুগেই আমরা ভগবান শ্রী রামচন্দ্রকে দেখতে পেয়েছিলাম। তাই এটা কোনো নির্দিষ্ট BCE বা CE সালের সঙ্গে মেলে না যেটা টিজারে দেখানো হয়েছে। এই ভারাণসী সিনেমায় টিজারে দেখানো 7200 BCE এটা আধুনিক ইতিহাসে ব্যবহৃত হয়, অর্থাৎ মডার্ন হিস্ট্রিতে প্রায় 7200 BCE বা 9225 বছর আগে। এটা কোনো নির্দিষ্ট যুগ নয়, শুধু প্রাচীন সভ্যতার সময়। তাই পুরাণের ত্রেতা যুগ মানে হলো লক্ষ লক্ষ বছর এবং 7200 BCE মানে হলো মাত্র কয়েক হাজার বছর। আজকের এই সময় থেকে ত্রেতা যুগ শেষ হয়েছে প্রায় 8.6 লক্ষ বছর আগে। সিনেমার গল্পে 7200 BCE সময়টাকে ত্রেতা যুগের পরিবেশের মতো করে দেখানো হয়েছে লঙ্কা নগরম, এক প্রাচীন পৌরাণিক নগরী যেখান থেকেই সব রহস্য শুরু হবে। হয়তো সিনেমায় এটাই দেখানো হবে এই সময়ে জন্ম নিয়েছিলেন এমন একটা শক্তি বা বস্তু যেটা হাজার হাজার বছর পরে পৃথিবীর জন্য বিপদ ডেকে আনবে। এরপর টিজারে যেই জায়গা আমরা দেখতে পাচ্ছি সেটি হলো উগ্রবর্তী গুহা, যেটা রয়েছে তোমার বনাঞ্চলের। এই গুহায় লুকানো আছে সেই প্রাচীন শক্তি বা বস্তুটা এবং আমরা এখানে দেখতে পাচ্ছি একটি মূর্তি, সেটি হলো মা ছিন্নমস্তার। মা ছিন্নমস্তা তান্ত্রিক হিন্দু ধর্মের 10 মহাবিদ্যার অন্যতম একটি উগ্র ও শক্তিশালী দেবী, যিনি পরিচিত নিজের মস্তক স্বয়ং কর্তনকারী রূপে। তাকে দেখা যায় নিজের কাটা মাথা হাতে ধরে আছেন এবং তার গলা থেকে বের হওয়া রক্তের 3 ধারা তার নিজের মাথা ও 2 সঙ্গিনীকে পোষণ করছে। এটি আত্মত্যাগ, রূপান্তর এবং জীবন মৃত্যু চক্রকে প্রতীকভাবে প্রকাশ করে। তাকে প্রচণ্ড চণ্ডিকা নামেও ডাকা হয় এবং তিনি অহংকার, জয় ও ইন্দ্রিয় নিয়ন্ত্রণ, বিশেষভাবে যৌন শক্তি নিয়ন্ত্রণের প্রতীক। এবারে ভারাণসী সিনেমায় যেটা দেখানো হতে পারে সেটা হলো এখানে খুব শক্তিশালী শক্তি বা বস্তু যেটা রয়েছে সেটা পাওয়া গেছিল এখানে এবং মানুষ সেটিকে রক্ষা বা লুকিয়ে রাখার চেষ্টা করেছিল। এই শক্তি বা বস্তুটাই অতীত, বর্তমান এবং ভবিষ্যতের ঘটনার সাথে যুক্ত। এরপর তৃতীয় ছবিতে আমরা দেখতে পাচ্ছি সময় দেখাচ্ছে 512 CE অর্থাৎ 6th সেঞ্চুরি এবং দেখতে পাচ্ছি একটা ছায়া আর বিশাল আগুনের মতো শক্তি। বারাণসী যেহেতু শিবের নগরী তাই এই ঘটনাটি গুরুত্ব অনেক। এটা ইঙ্গিত দেয় ভবিষ্যতে বড় বিপদ আসতে চলেছে। এরপরে আমরা দুটো ছবিতে দুটো জায়গা দেখতে পাচ্ছি, একটা হলো আফ্রিকা এবং আরেকটা হলো অ্যান্টার্কটিকা। এই সময় দাঁড়িয়ে এখনকার সময় আমাদের যে হিরো রয়েছে অর্থাৎ ভারাণসী সিনেমায় মাহেশবাবু অর্থাৎ তার রুদ্র চরিত্রটি এই সব জায়গায় ঘুরে ঘুরে যে প্রাচীন রহস্য বা যে শক্তি বা বস্তু রয়েছে সেটা খোঁজার চেষ্টা করছে এবং সে হয়তো খুঁজে পাবে কোনো পুরনো মন্দির, লুকানো লেখা, হারিয়ে যাওয়া কোনো রকম শক্তির চিহ্ন এবং এসব মিলিয়ে সে বুঝতে পারবে খুব বড় বিপদ আসতে চলেছে। এর পরের দৃশ্যে আমরা আরও দুটো জিনিস দেখতে পাচ্ছি, সেটা হলো প্রথমে রয়েছে মণিকর্ণিকা ঘাট এবং লেখা রয়েছে ভারাণসী মণিকর্ণিকা ঘাট এবং এই দৃশ্যতে আমরা দেখতে পাচ্ছি একটি শক্তিশালী নীল আলো আঘাত করছে মণিকর্ণিকায়। এর মানে যে শক্তিশালী শক্তি বা বস্তু রয়েছে সেটি পুরোপুরিভাবে জেগে উঠেছে এবং পৃথিবীতে কোনো বড় ঘটনা ঘটতে চলেছে। এরপরে আরেকটি দৃশ্যতে আমরা একটি লেখা দেখতে পাচ্ছি অ্যাস্টেরয়েড সম্ভাবী 2027 CE। এই দৃশ্য থেকে যেটুকু বোঝা যাচ্ছে সেটুকু হলো 2027 সালে সম্ভবী নামে একটি গ্রহাণু পৃথিবীর দিকে আসছে। এই সম্ভাবী কথাটি আরেক রকমভাবে হয়তো এই সিনেমায় ব্যবহার হবে, সেটা হলো তোমার এই সম্ভাবী হলো হিন্দু দেবী পার্বতীর একটি উপাধি যার অর্থ কল্যাণময়ী বা মঙ্গলদায়িনী। এটা ভগবান শিবের আরেক নাম শম্ভুর স্ত্রীলিঙ্গ রূপ, অর্থাৎ সম্ভবী মানে শিবের শক্তি, দয়া ও মঙ্গলময় রূপধারী দেবী পার্বতী।
অর্থাৎ এটি সাধারণ পাথরের টুকরো নয়, বরং এক ধরনের দেবী শক্তির প্রতীক। এটাই হয়তো পৃথিবীর সবচেয়ে বড় বিপদ। এরপর টিজারের শেষে ফাইনালি আমরা দেখতে পাচ্ছি রুদ্র চরিত্রটিকে, যে সম্পূর্ণ শক্তি নিয়ে ছুটে আসছে এবং সে বসে রয়েছে ভগবান শিবের বাহন নন্দীর ওপর। এই দৃশ্য থেকে পুরোপুরিভাবে বোঝা যাচ্ছে রুদ্র চরিত্রটির ভগবান শিবের সাথে কোনো রকম কানেকশন থাকবে সিনেমায়। এবং রুদ্রর হাতে আমরা দেখতে পাই ত্রিশূল, যা ভগবান শিবের প্রধান অস্ত্র। এই দৃশ্য থেকে বোঝানো হয়েছে রুদ্র চরিত্রটি শিব শক্তির প্রতিনিধিত্ব করছে। শেষে সব মিলিয়ে যদি বলি, এই ভারাণসী সিনেমায় আমরা মহেশবাবু চরিত্র রুদ্রকে দেখতে পাবো। সে হাজারো বছরের ইতিহাস বোঝার চেষ্টা করছে এবং এই ঘিরে যে রহস্য রয়েছে তার সমাধান করতে দেখতে পাবো আমরা, এবং যে শক্তিশালী শক্তি বা বস্তু রয়েছে তার রহস্য খুঁজে বার করতে দেখতে পাবো। আর শেষে হয়তো রুদ্র চরিত্রটি সেই শক্তি ব্যবহার করেই পৃথিবীকে বাঁচাবে। এই ব্রেকডাউনে শুধু আমি মহেশবাবুর যে চরিত্রটা থাকতে চলেছে রুদ্র, তারই নাম উল্লেখ করেছি। পৃথ্বীরাজ সুকুমারন এখানে ভিলেনের রোল প্লে করতে চলেছে, তার নামটা নিনি। কারণ তোমার এখানে যে রুদ্র যে ক্যারেক্টারটা থাকবে, সে যেমন একটা শক্তিশালী শক্তি বা রহস্য খুঁজে বার করার চেষ্টা করছে, সেটার পেছনেও পৃথ্বীরাজ সুকুমারন থাকবে। সেও কোনোভাবে সেই রহস্য বা শক্তিশালী শক্তিটাকে খোঁজার চেষ্টা করছে। দুজনেই এর পেছনে লেগে থাকবে এবং শেষে গিয়ে এমন একটা জিনিস হবে যেখানে রুদ্র চরিত্রটা কোনো রকম একটা শক্তি পাবে। এবং আরেকটা জিনিস, এই টিজারে কিছু কিছু ফটো এমন রয়েছে যেটা আমি খুঁজে বার করতে পারিনি, যেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। যদি কোনো তোমরা লিঙ্ক খুঁজে পাও অবশ্যই কমেন্ট করে জানিও। তো আশা করছি তোমাদের এই ব্রেকডাউনটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও এবং কমেন্ট করো তোমাদের কি মনে হয়। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।